হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চিকেন নুডলস রান্না করব, যা আমরা ছোট বড় সবাই খুব পছন্দ করি। আর চিকেন নুডলস রান্না করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিচ্ছি। যখন বাজার থেকে মুরগি কিনা নিয়ে আসে তখন আমি এই মুরগির নরম মাংসটুকু সরাই রাখি। তো কোনো একটা রেসিপি বানাতে এরকম মুরগির মাংস আমার অনেকটা সময় লাগে। তো রেখে দিছিলাম, এইটুকু দিয়ে আজকে আমি এই নুডলস রান্না করব। চিকেনটা আমি একদম ছোট, ছোট করে কাটতাছি। তো এরকম করে আমি সবটুকু কেটে নিব। দেখেন সব মিলাই এইটুকু হইছে। চিকেন তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। নিয়ে এসে এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু গরম মসলার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। চিকেন আমি মসলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে 10 মিনিটের মতো ঢাকনাটা ঢেকে রেখে দিব। আর এই পাশের প্যানের মধ্যে আমি আগেই পানি বসিয়েছি। তো পানি তো বলক উঠে গেছে। এখন আমি পানির মধ্যে নুডলস দিয়ে দিব। দিয়ে সেটা 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আবার বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। লুডুস সিদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিছি। তো এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে একটা ডিম ভেঙে দিব। আর ডিমের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। দিয়ে সেটা ডিমটা ভেজে নিব। যতই আমি চিকেন দিয়ে লুডুস রান্না করি না কেন, এখানে কিন্তু ডিম তো লুডুসের সাথে সবসময়ই যায়। তো ডিম না দিলে তো আর লুডুস ভালো লাগবে না। ডিম আমি হালকা করে ভেজে নিয়েছি। ডিম কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না। ডিম ভেজে উঠিয়ে নেওয়া তো হয়ে গেছে। সেই প্যানের মধ্যে আমি আবারও সয়াবিন তেল দিব। সামান্য একটু সয়াবিন তেল দিলাম। তো এখন আমি চিকেনগুলা তেলের মধ্যে দিয়ে সেরে ভাজবো। আর আমি অনেকটা সময় নিয়ে ভাজবো। আমি কিন্তু চিকেনের মধ্যে আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম। তো এখন আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে আবার কড়া করে ভেজে নিব। আমি মাঝে একটু ঢাকনাটা ডেকে দিছিলাম যেন চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু একদম রান্নার মতো করে ভাজা, ভাজা করে নিতে হবে। তো চিকেন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিছি। সে প্যানের মধ্যে আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি কাঁচামরিচ কিন্তু একটু বেশি করে দিছি। কারণ লুডুসের মধ্যে দেখবেন যে একটু ঝাল, ঝাল হলেই বেশি ভালো লাগে। কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিবেন। এখন আমি পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিব টমেটো সস, আর দিয়ে দিব লুডুসের মসলা। আমি কিন্তু সয়া সস দেই নাই। আপনারা চাইলে দিতে পারেন। কিন্তু সয়া সস ছাড়া রান্না করবেন। আমি যেভাবে রান্না করতেছি ঠিক একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি সিউর আপনাদের খুব ভালো লাগবে। এই চিকেন নুডলসের মধ্যে চিকেনটা খুব ভালো করে ভেজে নিবেন। আর ঝাল লবণ একদম আপনারা যে যেরকম খান ঠিক সেই রকম অনুযায়ী রান্না করবেন লুডুস। তাহলে দেখবেন যে লুডুস রান্নাটা কতটা মজা হয়। পেঁয়াজ, মরিচ, টমেটো সসের মধ্যে চিকেন আর ডিমটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিবেন। ভেজে নিয়ে তারপরে লুডুসটা দিয়ে সেটা ঠিক এরকম করে ভেজে নেবেন। আর শেষে একটু ধনিয়া পাতা দিবেন যারা পছন্দ করেন। আর যারা না পছন্দ করেন তারা বাদ দিতে পারেন। আমি প্যাকেটের মধ্যে যাই সেটা দেখি যে না, ধনিয়া পাতাটা অনেকটা নষ্ট হয়ে গেছে, একটু আছে। তো সেটা আমি উপরে দিয়ে দিলাম। চিকেন ভাজতে যা একটু সময় লাগে। কিন্তু তারপরে দেখবেন যে খুব তাড়াতাড়ি লুডুস রান্নাটা হয়ে যায়। তো আমার লুডুস রান্না হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ। খেতে আরো অনেক বেশি মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।